এরকমই হাসছিল না মামা? হ্যাঁ, রাতেরবেলা এরকমই সেম হাসি। বাহ বাহ বাহ। ওই ট্যাটু বানাবা? এটাকে এভাবে চিপে দেবো হাতে রেখে, তাহলে ট্যাটু হয়ে যাবে। দেখবা ট্যাটু সেদিনকে একটা নিউজটা পড়েছে। কে খেয়েছে? কে খেয়েছে? ও তাই তো। লাগছে মামা, এটা হচ্ছে চাবিটা এভাবে ছুড়বো আর দুটো ডাক পড়বে, কারণ দেখেছি। কিন্তু এখন আর ওই পাঠাটা নাই, বিক্রি করে দিয়েছে। মামা পাঠাতে দুধ দেয়? হ্যাঁ অবশ্যই। ভিডিও দেখে নাও নাকি দরকার পড়লে। সে দুধ আবার সেই হ্যাঁ, চা খায় চা খায়। দিয়া। শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কামনা আমাদের ব্লগ ভিডিও। তোমাদের সকলকে জানাই স্বাগত, ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বেজে গিয়েছে অনেকটাই বলতে 8টা বাজতে 5 মিনিট বাকি। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম না, অনেকক্ষণ আগে থেকে। তো এখন বাইরে হচ্ছে 3 জনা বসে রয়েছে, আর বাবা গিয়েছে কাজে। বাবা আসবে 11টার সময়, তার আগে রান্নাবান্না শুরু করব। আর আজকে তো মঙ্গলবার, মঙ্গলচণ্ডী পুজো, তো সেই হিসাবে আজকে হচ্ছে আমার নিরামিষ। আর হচ্ছে করবো হচ্ছে রুটি। তো রুটিটা আমি কখন করবো তার ঠিক নেই। এখন হচ্ছে চা বিস্কিট খেয়ে পেটটা ভরিয়ে নিই। আর এইদিকে বসে রয়েছে সবাই, এই যে। তো চা করে নিয়েছি, আর বাসনপত্র বলে গুড নাইট। তো বাসনপত্র অনেক রয়েছে, সে বাসনপত্র মাজা ঘষা হয়নি, শুধু চায়ের বাসনটা মেজে ঘষে নিয়ে এসে চা করে নিলাম 4 জনের জন্য। তো এখন চা বিস্কিট খেয়ে নিই, তারপরে হচ্ছে এক এক করে রান্নাবান্নি শুরু করব। আর আজকে হচ্ছে তোমাদের দাদাভাই এখন গিয়ে বাজার কি করে নিয়ে আসলো সেটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তো চলো দেখাই, আর তার আগে হচ্ছে চা খেয়ে নিই। কে হয়েছে? আসো, চা হয়ে গেছে তো, ওই যে ঢেলে রেখেছি চা। এই দেখো চা ঢেলে নিয়েছি। এটা রনর, এটা বরকার, এটা ওর মামার, এটা আমার, ঠিক আছে। তো এখন চা খেয়ে নিই আমরা। আর বিস্কিট নিচে আছে, বিস্কিটটা বের করবো। আর এই দেখো বাজার নিয়ে এসছে। বাজারে কি কি এনেছে? শুধুমাত্র ওদের খাবারই নিয়ে এসেছে, ঠিক আছে। ওদের 4 জনের খাবার এনেছে, আর কিছু না। হ্যাঁ, তো ওই যা বন্ধ, আমি কি করব? লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আমি কি, লক্ষ্মীর ভাণ্ডার ছাড়া আমাকে সংসার চলে না নাকি? এমন ভাবের কথা বলো, মনে হচ্ছে মানুষের লক্ষ্মীর ভাণ্ডারেই সংসার চলে যাচ্ছে। 500 টাকা, 1000 টাকা, এখন তো এই একবার হলেও 1000 টাকা দেওয়া। হ্যাঁ, ঠিক জায়গা মতো ভোট দিয়ে আসবো। বাবা তোর দরবারে সব পাগলেরই খেলা। এদিকে বন্ধুরা রান্না বান্না করছি, আর রান্না প্রায় হওয়ার মধ্যেই ডাল হয়ে গেছে, বেগুন ভাজা, পটল ভাজা সব হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এখন শুধু মাছের তরকারিটা রান্না করবো। দেখাচ্ছি আর পাশে অনেক কিছু রয়েছে। কিরকম খেতে, কিরকম খেতে? কিরকম খেতে, কিরকম খেতে? কেমন খেতে এটা কুটু? সেই স্বাদ, এত স্বাদ কেন? এদিকে এদিকে, কেমন খেতে এটা? বলা কেমন হ্যাপি, খেতে? বলা হ্যাপি। টক মিষ্টি। তো এইদিকে বন্ধুরা রেডি হয়ে গিয়েছি, যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে। বাবার খাওয়া হয়ে গিয়েছে, বাবা আবার বেরিয়েও গেছে। আর আমি সমস্ত কাজ সেরে নিয়েছি, থালা বাসন মেজে ঘষে একবার পরিষ্কার করে নিয়েছি। দেখো সমস্ত কিছু, আর কোনো কাজ নেই এখানে বর্তমানে। আর একটা ব্যাগ হয়ে গিয়েছে, সেটা হচ্ছে রান্নাবাড়ি দুপুরকার মতো কিছু করে রেখেছিলাম, তো সেইগুলোই নিয়ে নিয়েছি। তো কি করে রেখেছি সেটা তো তোমাদেরকে দেখানোই হয়নি, ঠিক আছে। তো সেইটা দেখাবো তোমাদেরকে ওই বাড়িতে। আর হচ্ছে আর কি সেটা বলে গেছি। তো যাই হোক, ভোট দেবো, ভোট দেওয়ার জন্য আরও বিশেষ করে যাওয়া। আর রণশুভরা আজকে বৈকালের দিকে বাড়ি চলে যাবে।
তো ওই বাড়ি গিয়ে হচ্ছে ভাত আর হচ্ছে তোমাদের দাদাভাই এবার ঘাটকোল নিয়ে এসছে, সেই ঘাটকোলটা রান্না করব, সেগুলোই নিয়ে নিয়েছি, সাথে তেল হলুদ এগুলো নিয়ে নিয়েছি। মানে ওই বাড়িতে হচ্ছে নিয়ে এসেছিলাম, তো ওই বাড়িতেই এখন বর্তমানে একবারই নিয়ে যাচ্ছি, মানে তেল আর হলুদটা ওইটা নিয়ে আসার কারণে এখানেও রয়েছে ওখানেও রয়েছে, তো এরকমভাবেই হচ্ছে এখন অল্টারনেট করা রয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে বাড়ি যাই, ওই বাড়িতে দিয়ে তারপর আমি ভোট দিতে যাব। ভোট বলতে আমি ভাতটা করবো, ভাত করে বরকারণরা স্নান করেনি, বললো ওই বাড়িতে গিয়ে স্নান করবে, তো কাজকর্মগুলো সেরে তারপর যাবো ভোট দিতে। আর ভোট দিতে ওইখানে গিয়ে অতটাও ভিড়টা হয় না। যাই হোক, চাবিটা এখন মেজো বৌদির কাছে দিয়ে যাব। আর বাবার রান্না হচ্ছে বড় বৌদি করছে, মনে হয় বলেছে কিনা জানি না, বড় বৌদি করবে। তো একবারে আমি রাত্রের দিকে আসবো বাড়িতে, তো সেটাই বলেছি যে সন্ধ্যার পরে আসবো। বাবা বললো ঠিক আছে, তো বাবাকে ভোটার কার্ড আর ওই কাগজটা দিয়ে গেলাম, বাবাও ভোট দিয়ে আসবে। তো চলো দেখতে থাকো, একবারে ওই বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আর রাস্তায় লোকজন আমাদের এই মাঠে একটুখানি এক ঝলক দেখাবো যে লোকজন কেমন রয়েছে, তার সাথে পুলিশ টুলিশও রয়েছে, ঠিক আছে। আর সব স্কুলেই তো ভোট টোট হয়, তাই না? চলো বেরোই আগে। এই দেখো গাড়ি এসেছে, আর ওই যে ভোট স্কুল মাঠে। আর দুইটা যাচ্ছে এদিকে। কই ওটা জল আনতে যেতে হবে, তোদের বাড়ি যাবো জল আনতে, কল থেকে তোদের বাড়ি নিয়ে যেতে হবে। তোমাদের বাড়ি জল আনতে যাব। আমাদের কলের জল ভালো না। হ্যাঁ, ওটা দাদা। আর ওই যে ঘরে একটা দাদা, ঘরে ওইখানে জল না, এই ট্যাপের জল না। তুমি আবার বালতিতে ট্যাপের জল ভরতেছো নাকি দেবানে? এই ট্যাপের জল না, বদমাইশি বার করবো আবার। তো চলে এসেছি বাড়িতে, আর এসে ঘরটা ঝাড় দেওয়া হলো, রওনা গেছে স্নানে। আর বরকা তো ঘরে বসে রয়েছে, গামছা ঘরে, বরকা গামছা ঘরে আছে তো দেখি, ফ্যানে আবার হাত টাত কাটিস না। তো এখন হচ্ছে একটু ভাত বসিয়ে দেবো, তার সাথে গুটিকে নিয়ে আমার একটু টেনশন আছে ঘরে ফ্যান নিয়ে, কারণ ফ্যানের তো নাই, মুখ নাই, খোলা ফ্যান, তার জন্য টেনশন। উপরের ফ্যান হয় আলাদা কথা, তো আবার খুটিস খুটিস করে কোন দিক দিয়ে হাওয়া নাই, তার ঠিক নাই, অত বসবে না। এই যে, তো যাই হোক, ওই বাড়ি থেকে চলে এসেছি, এসে তো বললাম ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, এখন কটা ভাত বসিয়ে দিই আর স্নান করে আসি, স্নান করবো এখানে এসে। তো এখন বরকা যাবে স্নান করতে, রওনা করছে, এখন বরকা যাবে স্নান করতে, আর আমি ততক্ষণে হচ্ছে গুটিদের বাড়ি থেকে জল নিয়ে আসি, কল থেকে নিয়ে এসে ওই জলে হচ্ছে ভাতটা করব। তো সেটাই তো, চলো কি রান্না করেছি, কি নিয়ে এসেছি খাবারে, দেখো ঢাকা কি নিয়ে এসছি আর কি এখন করব সেটা তোমাদেরকে দেখাচ্ছি। যে এইখানটাতে ঢেকে রেখেছি, এটা হচ্ছে অরলের ডাল, আমার তো এই উচ্চারণ করতে অসুবিধা হয়। আর এই যে মাছের ঝোল, এইটুকু আর ভেবো না যে এইটুকু রয়েছে। এই ফ্যান আছে ওই ধারে, এই যে এখানে রয়েছে। তো আমি তো আজকে খাবো না, ওদের জন্যই রাখা। আর এই যে ঘাটকলটা এখন করব রান্না, এটাই রান্না করব। আর এই যে বেরেল শরবত করে দেবো, তো সেটা আর ওই যে ওইগুলোই ঢাকা হচ্ছে, এমনি জিনিসপত্র রয়েছে, তো এইগুলোই এনেছি। তো এদিকে বন্ধুরা বাড়ি এসে রান্না বান্না করলাম, তো তোমাদেরকে দেখাবো বলে ভুলেই গেছি। তো আমি আজকে পাটাতে বাটাবাটি করছি, ঠিক আছে। তো এখন বাড়ছি হচ্ছে ঘাটকোল পাতা রান্না করেছি, ওরা খাবে, তাই হচ্ছে বাটাবাটি করছি। আর পাটাটা এই 2 দিন হলো মনে হয় আমি বাটাবাটি করছি। আর এই পাটার সাথে যে ইয়েটা ছিল, এটা কি বলবো, শিলনোড়া। নোড়াটা আমার যে নোড়াটা ছিল সেটা বাড়িতে, আর বাড়ির মার নোড়াটা এইখানে। তো চলো একবারে বেটে টেটে তারপর তোমাদের সামনে আসছি। সাইকেল নাই, তাহলে তো হাওয়া দিতে হবে। যাওয়ার পথে পাবিনি। আচ্ছা, এই রেস্ট অফিসের মোড়টাই দেখ আগে আছে কি খুচরো? হ্যাঁ খুচরো আমার কাছে না, 100 টাকাটা ভাঙানো হয়ে যাবে। হ্যাঁ 5 টাকার জন্য ভাঙান দেবে না, তারা দিচ্ছি 5 টাকা।
নয় এবার এখানে গিয়ে কোন দিকে বলো? এই রেজিস্ট্রি অফিসের মোড়টাই আছে, দেখ ওই জায়গাটা খোলা আছে নাকি, একবার মোড়ে বা হাতে। আর ওই জায়গা যদি খোলা না থাকে তাহলে ওই রাস্তায় ঢুকবি, ওই রাস্তা দিয়ে সোজাই চলে যাবি, ওটা ডাপাড়া ঘাট হয়ে যায় ওই জায়গা। পাঁচটা মরবে। না অদূর যাবি কেন? টাটা। ফোন করিস বাড়ি গিয়ে। তো এইদিকে বন্ধুরা ভোট টোট দিয়ে চলে এসেছিলাম অনেকক্ষণ আগে, তারপরে এসে বেলের শরবত করলাম, সেটা খেলো, খেয়ে দে এখন হচ্ছে ওরা বাড়ির দিকে গেল। জামাইবাবু একটু আগে ফোন করেছিল, বললো যে সকাল সকাল মানে বাচ্চা মানুষ বুঝতেই পারছো, একটু অন্ধকার হওয়ার আগে আগে বাড়ি পৌঁছে যাওয়া ভালো। রনর আবার সাইকেলে পাম্প নেই বলে বললাম যে হাওয়া ওইখানে দিয়ে দিতে সামনেই, যদি না পাই ওই রাস্তাতেই আছে হাওয়া দেওয়ার দোকান। তো যাই হোক, এখন আমি বর্তমানে একা, দেখি তোমাদের দাদাভাই কখন আসছে, যেহেতু ভোটের ডিউটি রয়েছে, সারাদিনই ভোটের ডিউটি, তো সেরকমই। তো চলো আসছি আবার পরে, দেখি কি করছি। তো এদিকে বন্ধুরা রেডি হয়ে গেছি আবারও। তো এখন বাসে কিন্তু অনেকটাই, 9টা বাজতে 10 মিনিট বাকি। যাওয়ার পথে একটু ময়দা নিয়ে যাবো, তার সাথে একটু মুসুর ডাল নেবো সকালের জন্য, ময়দা মুসুর ডাল এইটুকুই নিব। তো এখন হচ্ছে আর একটু সুজি, দেখি সুজি দুধ এগুলো নেওয়া যায় নাকি, আগে দোকান যাই তারপরে। তো রেডি হয়ে গেছি, এখানে একটু কলা এনেছে তোমাদের দাদাভাই এখন, তো সেই কলাটাই নিয়ে নিলাম ব্যাগে। আর বাইরে হচ্ছে সে সবজি ঘাট করে নিয়েছিলাম, সেটা একটু রয়েছে, সেটাই নিয়ে যাচ্ছি, তার সাথে ব্যাগটাই নিয়ে যাচ্ছি। তো এখন বাড়ি যাই, অনেকটাই লেট হয়ে গেলো আজকে বাড়ি যেতে। আর ওই যে 9টা বাজতে 5 মিনিট বাকি, 10 মিনিট বাকি, তো অনেকটাই রাত হলো আজকে যেতে। তো যাই হোক, তোমাদের দাদাভাই একটু লেট করেই আসলো, যার জন্য একটু লেটই হয়ে গেলো। চলো বাড়ি। জামাটা এগুলো কিছু আছে, জামাটা আর ছাড়িনি। তো এদিকে বাড়ি চলে এসেছি, এখন হচ্ছে একটু আটা মাখবো, নাকি রুটি করবো, বাবার রান্না করে। তো আমাদের দাদাভাইয়ের জন্য ভাত রয়েছে, এবং ভাতটা দিয়েও দিয়ে খাবে, সেটা পরের মতো আমি সেটা বলতে পারছি না, ঠিক আছে? তো সেটাই তখন নাইটি ওইটি ছেড়ে দিই, তারপরে রুটি করতে হবে। সুজি পড়ে যাচ্ছে, কতটা পড়ে গেল? এক সাইডে রেখে দাও, ঝরিয়ে আবার ফেলছো কেন বেশি করে? ওটা তো কেটে ইয়েতে দিয়ে দিবা। কি কামনা এগুলো? পোকা সুজির, এখন না পোকা সাদা সাদা কেন গেল, নিচ দিয়ে পড়ে যাচ্ছে এখন নিচে। ওই দেখো, আমি রান্না করে এখন মরবো। তো টাকা দিয়ে কি কিনে এনেছো? তাকে জানি এনে দেওয়া দোকান ভালো থাকো দেখি কাজ বুঝলে, পেন্ডিং কাজ করতে হবে। সুজি নিয়ে আসলাম দোকানের থেকে, ওরে পোকা সুজি, দিদি দিদি সাদা এরম এরম টাইপের সাদা, তারপরে কালো, আবার একটা কেমন মোটা দিয়ে যে ফেলা দিলাম পুরো। পিকনিক হইতেছে, টিফিন বাটিতে পিকনিক হইতেছে। তো এদিকে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম খেতে, বাবার খাওয়া হয়ে গিয়েছে, বাবা এখন ঘরে গেল। এখন তোমাদের দাদাভাই খাবে, তার সাথে সাথে আমিও নিয়ে নেবো। আগে তোমাদের দাদাভাইকে আগে বেড়ে দিয়ে দিই তারপরে। আর তরকারি করেছি বলতে এই যে আলু আর দিয়ে লাফা দিয়ে তরকারি, এটা আমি খাবো না, আমি সুজি দিয়ে খাবো শুধু, তার জন্য ওকে দিয়ে দেবো সবটাই। তো সারাদিন অনেক কিছুই শেয়ার করলাম, মোটামুটি অনেক কিছু না, অনেক কিছু। আর হচ্ছে বরকার রনরা বাড়ি চলে গেছে, আমার মনটা প্রচণ্ড খারাপ, মুখ দেখে বোঝা যাচ্ছে না, সবসময় যে মুখ দেখেই বোঝাতে হবে তা তো না। এটা এরকম হলো যে, তো রণশুভরা গেছে, ভাল লাগছে না, ওরা থাকলে একটু বগর বগর করতে পারতাম বেশি, এখন চুপচাপ মুখ বুঝা, সারাদিন একা। তো যাই হোক, ওদের পড়া রয়েছে, সামনের দিন পড়া রয়েছে, তো তার জন্য, নাহলে আরও একটা দিন থেকে যেত। ওদেরকে বলে পাঠিয়েছি যে যে সময় প্রাইভেট ছুটি দেবে
সেই সময় যেন তৈরি আসে, বলতে ঠিক আছে। আর বাবা তো সেই সকালে চলে যায় কাজে, আবার দুপুরবেলা আসে, তারপরে যাই একটু কথা হয়, তাছাড়া তোর কোনো কথা নাই। তোমার তো দাদা ভাই তাই সেই সকালে চলে যায়, নাহলে কোন সময় বিকেল চলে যায়। বুঝা ওই একটু পাশের বাড়ি গিয়ে একটু হয়তো গল্প করে আসলাম। ওই করো সারা বছর। কি করে তাই করেন নেই, একা একা মাথা কি করে অন্যরকম হয়তো। ছবির পাশে বসে থাকবা, বাবাকে জড়িয়ে বসে থাকবা, তাহলে তোমার জীবন পার হয়ে যাবে ব্যাস। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করে দিই, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। আর আমি খাবো হচ্ছে কি তোমার দেখাতে দিই, সুজি করেছি এরকমভাবে পিস পিস তৈরি, আর সাথে রয়েছে এই যে এখানে রুটি। তো আমি রুটি একটু করে রেখেছি, সকালবেলা যদি চাটা দিয়ে রুটি খাওয়া যায়, সুজিটাও একটু থাকবে, সকালে সুজি দিয়ে রুটি দিয়ে খাওয়া যাবে, সকালের খাবারটা বিশেষ করে। ওরা কাজে চলে গেলে আমার সকালের খাওয়াটা একটু সমস্যা হয়ে যায়। যাই হোক, অনেক বকর বকর করে নিলাম, ভিডিওটা এখানে শেষ করে দিই। আজকের মতো টাটা, বাই বাই।